মানুষের মন মরে গেলে গাছের পাতা সবুজ, গাছের পাতা সবুজ। দেখার কোনো দরকারই না, কোনো দরকার না, কোনো ব্যাপারই না। দেখেন সো হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল চুন্নু। আর আমি মানে কি বলবো গাইস, তোমার জন্য এসেছি সার্কাস। মানে এমনই সার্কাস তোমরা দেখবে না, সবুজ পাতা থেকে শুরু করে বাঁদর থেকে শুরু করে ছোট বাচ্চাদের পোত্তাকামি। তো বেশি কিছু আমি বলবো না, খালি একটাই জিনিস বলবো, এদের পোত্তাকামি দেখে তুমি খালি কমেন্টে জানিয়ে দেবে কিরকম লাগলো। বেশি কিছু বলবো না, দিল থামকে বাইটিয়ে। তো লেটস স্টার্ট। আরে কলকাতার মধ্যে ভিখারি কি করতে চলো? কলকাতার মধ্যে ল্যাংটা পথে কি করছি মেয়ের সামনে? কি অবস্থা দেখতে হচ্ছে রে ভাই, কেন তোরা ছাপড়িগিরি করিস ভাই সবুজ পাতা? আর একটা লুঙ্গি পরে কেন করছিস? মুসলমানি হয়েছে নাকি? দেখে তো মনে হচ্ছে মুসলমানি হয়েছে। আরে ভাই, আমি তো গাঁজা খেতে খেতে গাছের পাতা সবুজ, গাছের পাতা সবুজ। লন্ডনে চলে আসলাম ভাই। আজ আমি অনেক খুশি। লন্ডন কি করে গাইস, তোমার একটা কথা বলি, তোমার যে কোনো নেশা কমা না কেন একটা লিমিটের মধ্যে নেশা করবে। বিড়ি হোক, সিগারেট হোক, মতো গাঁজা হোক, নাহলে অতি পরে বেড়ে যায় না, এই সমস্ত ছাপড়ির উৎপাদন বেড়ে যাবে, ছাপড়ির লেভেল ঢুকে যাবে তোমাদের মধ্যে। ঠিক আছে, দেখতে পাচ্ছ এমনই ছাপড়িগিরি করছে না, সামান তুমি এমনই ক্যারি দিতাম না, বুট পাড়া ক্ষমতা থাকতো না তোর। তুই লন্ডনে তো এবার ল্যান্ড চলে এসেছিস তুই আমার। আমি জানি কারোর কাছে কাজ করলে, কারোর পা চাটলে বড় লোক হওয়া যায় না, তাই জন্য তো ভাই আমি 2 নম্বর ধান্দা করছি। তোকে তো দেখে তো মনেই হয় 2 নম্বরই খাবার করিস। এটা আবার দেখানোর কি আছে? সকাল দেখো লাঞ্চ কি যাচ্ছে হে পুরি। আপনি চাইলে এখন আমার হাতটা ধরতে পারেন, কিন্তু একটা শর্ত আছে। কি শর্ত? এই হাত একবার ধরলে কখনো ছাড়তে পারবেন না। কখনো ছাড়বো না। রে ভাই, এমনই তুই শর্ত করলিস না, আবার যদি হাত যদি প্রথমবার ধরে নেয়, হাঁকবে কি করে? মুড মারবে কি করে? বেটা হাত না কিন্তু মুড মারবে কি করে? কি যেন কথাবার্তা হচ্ছে এটা? বেশি একটু খাবার গিয়ে দেখাচ্ছিস, ফেলে দেবো। এই কথাটা মনে রাখবেন, মানুষের মন মরে গেলে সে আর দেহর চিন্তা করে না। আরে মন তো আমারও মরা আছে, কবে থেকেই মন মরা আছে। দেহ কি মরে গেছে কি আমার? যদি ওরা রেলাইনে গিয়ে যায়, রেলাইনে গিয়ে জান দিয়ে দেয়, তো মন মরে গেছে, দেহ কি করে থাকবে? বুট পাড়ার মতো কথা বলেছি, যাই ভাই মাথা গরম করাস না। খারাপ হয়ে যায়গা ভাই। আরে ভাই, আজ পর্যন্ত যত টাকার গাঁজা খেয়েছি না, যদি সেই টাকাগুলো থাকতো না, তাহলে এই ক্লক টাওয়ারের মালিক আমি হতাম। এই দেখ ভাই, এই যে স্টুডিও পরে যা খরচা করেছি না, তোর মতো 10টা ছাপড়ের পেছনে ঘোরাবো। ঠিক আছে, ঝুঁকে रहना पड़ेगा मेरे आगे। বেশি কথা বলবি না। আমি কিছু কিছু রোস্টারদের একটা কথা বলতে চাই। ठीक है, ভালো মন্দ যাই বলো, মস্তান ভাইয়ের নাম নিয়ে তোমরা ট্রেন্ডিং এ চলো। আবে তুই মস্তান না লাঞ্চ তুই বুঝলি, যেখানে মুখ মাছ জায়গা থাকা যায়। আর আমাদের কথা বলছি, তারপর রোস্টার আছে, তোকে দেখলে তো আমাদের রক্ত গরম হচ্ছে, তোকে ভালো করে ঠেলে দিচ্ছি আমরা। ট্রেন্ডিং এ কোনো আমার যায় আসে না। যখন আমি কিছু বি করতে যাই, তখন বলে তুই এটা জোকারের মতো কি করছিস, ছাপড়িগিরি করছিস, এই করছিস, ওই করছিস। তখন আমি সেই জিনিসটাই সাকসেস পেয়ে যাই। সবকিছু ঠিক ছিল, আবে জিনিসটা আবে সেক্স করতে আসে, তুই সাকসেস করছিস। সাকসেস বলাটাকে সাকসেস, নট ফর সাকসেস। সেক্স করতে কি আবে স্পেনে ঠিক করে বল, তারপর ইনস্টাগ্রামের মধ্যে আয়। আবে ইনস্টাগ্রাম আছে, ফেসবুক না, সেক্সেস করে চলে যাবি। ये सब क्या देखना पड़ रहा है? अच्छा है मैं अंधा हूँ। ইনস্টা বায়োতে দেখো অ্যাক্টর, আবে অ্যাক্টর না ট্র্যাক্টর আছে, সবুজ ট্র্যাক্টর। সবুজ পাতাকে কি বলবো, যেখানেই যাবে হারিয়ালি নিয়ে চলে আসবে, ছাপড়িদের হারিয়ালি। टाइम से खाना खाए कर भोसड़ी के मुट्ठी मार मार के बहुत पतला होते जा रहा है। এই আরেকজন, বাঁদরের রক্ত সব শরীরে বইছে, ছাপড়িদের শরীরে বইছে, এইসব লোকের তো লিটারালি বলা হয় পুরো খাঁটি ভাষা যাকে বলা হয়। এদেরকে এইটাই বলা উচিত, তার কারণ এদের রক্তের মধ্যে বাঁদরের রক্ত বইছে, ছাপড়িদের সব ধরনের রক্ত বইছে এদের মধ্যে। अगर राजा की तरह जीना है तो रानी के पीछे नहीं, पैसे के पीछे भागो मेरे भाई। बिकॉज क्वीन इज ब्यूटीफुल बट मनी इज पावरफुल।
তুই আমার হাতে চুল, ঠিক আছে? বেশি আবার কথা বলিস নি। এবার তোমার একটা কাপেল দেখাবো না, তোমাদের মাথার মস্তিষ্ক বাইরে চলে যাবে পুরো রিলটা। রিলটা এমন, তোমার রিলের 1% তোমরা বুঝতে পারবে। এটা তোমাদের আমি গ্যারান্টি লিখে দিচ্ছি, রিলের মধ্যে কি হলো না হলো, কি ধরনের রিলেশনশিপ হলো। भाई यहाँ पे क्या हो रहा है? भाई यहाँ पे क्या हो रहा है भाई? রিলের থেকে 1% কিছু বোঝা গেল না। তোমরা কিছু বুঝতে পারি কমেন্টে জানাবে আমাকে, কি করে দেখ কাপেল। মনে হচ্ছে 2019 পে চলে এসেছি, সেই টিকটক থেকে ছাপিতে মধ্যে টিকটক এফকে মারলো, এখান থেকে গেল, কোনো রিল কি গালি পুরি। তোমার ছোট ছোট আম দেখেছো, যে সমস্ত আম একদম ছোট অবস্থায় পেকে যায়, পড়েও যায়, হ্যাঁ ঠিক ওই সমস্ত বাচ্চাদেরই একটা বাচ্চাকে নিয়ে আসি, অল্প বয়সে পেকে গেছে, লোককে জ্ঞান দিচ্ছে, আর নিজে রেখে দিকে ভবিষ্যৎ না মেরে যাচ্ছে। কি ভাই, গার্লফ্রেন্ডকে বউ মনে করছো? আমিও ছোটবেলায় পাতাকে টাকা মনে করতাম। আসলে ব্যাপারটা ওয়াও না? আবে ছোট কলা, প্রথমত তোকে বলছি আমার তোর ভাই না, তোর দাদা হই, আর দ্বিতীয়ত তোকে বলছি গার্লফ্রেন্ড তোর তো এখন কলাগুলো ঠিক আছে তো, সব কলার সাইজ ঠিক আছে, তুই এখন গার্লফ্রেন্ড পড়াবি, কান পাটটা লাগিয়ে না স্কুলে পাঠিয়ে দেবো, বুঝতে পারলি? এবার আসছে না গাইস বাস্তব লেভেলের টপিক, যেখানে সবকিছু করে কোনো ব্যাপার না, মাথা আপার ভেঙে কোনো ব্যাপারই না, সবকিছু এখন কোনো ব্যাপার না, মুট মারা কোনো ব্যাপার না, কোনো ব্যাপার না। সো লেটস স্টার্ট। কোনো ব্যাপার না আমার জন্য এটা কোনো ব্যাপারই না, কোনো ব্যাপার না আঙ্কেল, তুমি গালি नहीं दे सकता, तुम्हारे আমি টাকা দেব। फैमिली देखती है। कौन है ये लोग? कहां से आते हैं? আরে ভাই, এই যদি নিউটন হতো না, নিউটন এর মাথায় তো নিউটনটা আপেল পড়েছিল, তার সমস্ত এইসব সায়েন্স আবিষ্কার হয়েছিল। এবার এর মানে যদি আপেলটা পড়তো না, তাহলে ব্যাস আপেলটা কোনো কিছু বুঝতো না, মাথায় ফাটিয়ে রেখে দিত। এই তোমার এখন চলে এসেছে যুগের মধ্যে, মাথা আপেল ফাটিয়ে বলে কোনো ব্যাপার না। আবে তার কাটা নিউটন আছিস তুই। আইফোনের একটা নিউ কেবল ছিঁড়ে দেখান ভাই, যেহেতু আপনি বলেছেন তাহলে সেটা আমার জন্য কোনো ব্যাপারই না। দেখেন মাত্র 200 টাকা নিউ কেবল, কোনো ব্যাপার না, ঠিক আছে? কেবলই তো, ঠিক আছে? দেখেন একেবারে নিউ, কোনো ব্যাপার না, ঠিক আছে? নিউ কেবল, কোনো ব্যাপারই না, কোনো ব্যাপার না, তার ক্ষেত্রে তোর লস হচ্ছে, তুই যাই ঠিকছিস তোর লস হচ্ছে, তার সত্ত্বেও বলছিস কোনো ব্যাপার না। তাতে আমার বাল ছেঁড়া গেল। আমাদের কোনো ব্যাপার না, তোর যদি কোনো ব্যাপার থাকে তো বল, তোর মধ্যে তোরই ফাটছে পড়ে, কোনো ব্যাপার না মুট মানে বলবি, তারপর বলি কোনো ব্যাপার, তখন সব ব্যাপার বেরিয়ে যাবে। এই তো কোনো ব্যাপার না, দেখেন ঠিক আছে? তো আমার প্যাকেটে বেশ তেমন টাকা নাই, তো এই কয়েকটা টাকা আছে, দেখেন ঠিক আছে? টাকা কিন্তু কোনো ব্যাপারই, ঠিক আছে? তো পকেটে আরেকটা টাকা আছে, দেখেন সবকিছু বাইরে। আমি মনে হচ্ছে না কোনো এলিয়েন জগতে আমি চলে এসেছি। আমি আজকেও পৃথিবীতে আজকে ভাবছি একবার, এর থেকে তোমার এলিয়েন ছিল। এই গাইস কেমন লাগলো ভিডিও নিশ্চয়ই জানাবে, লাইক শেয়ার করবে আর কমেন্টে জানাবে ভিডিওটা কেমন লাগলো। আর যদি চ্যানেল নতুন হয়ে থাকো না, তাহলে সাবস্ক্রাইবটা মারতে ভুলবে না গাইস, আমারও হয়ে যাবে, কোনো ব্যাপার না। তো আমি তোমাদের ফের তোমায় নিয়ে নেবো সার্কাস খেলা, এরকম অনেক সার্কাস থাকবে। তো দেখাবে পরের ভিডিওয়, বাই, কোনো ব্যাপারই নাই।